বার্সেলোনার সহজ জয়, কিন্তু কোচ হ্যান্সি ফ্লিক ভীষণ ক্ষুব্ধ। নতুন মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করেছে বার্সেলোনা। লা লিগার উদ্বোধনী ম্যাচে তারা মায়োর্কাকে তাদেরই ম্যাচ সনময়েক্সে ৩-০ গোলে পরাজিত করেছে। এই জয়টি সাধারণ সমর্থকদের কাছে সন্তোষজনক মনে হলেও বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক দলের পারফরমেন্সে মোটেও খুশি হতে পারেননি। ম্যাচের প্রথমার্ধে রাফিনিয়া এবং ফেরান তোরেসের গোলে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে যায়। মায়োর্কার জন্য পরিস্থিতি আরও খারাপ হয় যখন তাদের দুই খেলোয়াড় মানু মোরালেনেস এবং ভেদাত মরিকি প্রথমার্ধের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে ৯ জনের দলের বিপক্ষে বার্সেলোনা আরও গোল করবে বলে ধারণা করা হলেও তারা বেশ বেগ পেতে থাকে। অবশেষে ম্যাচের অতিরিক্ত সময়ে তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল একটি দুর্দান্ত গোল করে দলের ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। খেলা শেষে সংবাদ সম্মেলনে হ্যান্সি ফ্লিক তার অসন্তুষ্টির কথা জানান। তিনি বলেন, আমি এই ম্যাচটি পছন্দ করিনি। এই ৩টি পয়েন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর এবং প্রতিপক্ষের দুজন খেলোয়াড় লাল কার্ড পাওয়ার পর আমার দল মাত্র ৫০% দিয়ে খেলেছে। এমনটা হতে পারে না। তিনি আরও বলেন যে ৯ জন খেলোয়াড়ের বিপক্ষে এভাবে খেলাটা তিনি আশা করেননি এবং এই বিষয়ে খেলোয়াড়দের সাথে কথা বলতে চান। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট জানিয়েছে যে হ্যান্সি ফ্লিক ড্রেসিং রুমে খেলোয়াড়দের ওপর ক্ষোভে ফেটে পড়েন। তিনি স্পষ্টভাবে বলেন, এই স্তরের খেলা দিয়ে দল লা লিগাও জিততে পারবে না। তিনি খেলোয়াড়দের হুঁশিয়ারি দিয়ে বলেন যে বার্সেলোনা কেবল তাদের নাম এবং প্রযুক্তিগত দক্ষতার উপর নির্ভর করে জিততে পারবে না। সাবেক বায়ার্ন মিউনিখ কোচ হ্যান্সি ফ্লিক তার খেলোয়াড়দের কাছ থেকে তীব্রতা, মনোযোগ এবং শারীরিক তীক্ষ্ণতা দাবি করেন। তিনি তার প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখের উদাহরণ টেনে বলেন, যেখানে দলটি ঐতিহাসিক সেক্সটাপল জেতার পর তাদের ক্ষুধা হারিয়ে ফেলেছিল এবং পরের মৌসুমে শুধুমাত্র বুন্দেসলিগা জিততে সক্ষম হয়েছিল। হ্যান্সি ফ্লিক খেলোয়াড়দের মনে করিয়ে দেন যে লিগের শিরোপা প্রথম পর্বে নির্ধারিত হয়ে যেতে পারে, তাই অপ্রয়োজনীয় পয়েন্ট হারানো যাবে না। তিনি আরও বলেন, দলের উন্নতি না হলে তিনি কঠোর পরিবর্তন আনতে দ্বিধা করবেন না। মায়োর্কার বিপক্ষে এরিক গার্সিয়াকে রাইট ব্যাক পজিশনে খেলানোটা তারই একটি উদাহরণ। তবে এত কিছুর পরেও হ্যান্সি ফ্লিক তার দলের ওপর বিশ্বাস হারাননি। তিনি মনে করেন, যদি খেলোয়াড়রা তাদের শতভাগ দিয়ে খেলে তবে এই দলটি সবকিছু জেতার ক্ষমতা রাখে। প্রসঙ্গত ২০১৬-১৭ লা লিগা মৌসুম থেকে বার্সেলোনা এমন একটি দল যারা প্রতিপক্ষের লাল কার্ড থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। সর্বমোট ৫২ বার লাল কার্ড পেয়েছে বার্সেলোনার প্রতিপক্ষ।